হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। মোবাইল দিয়ে প্রফেশনালি ডিএসএলআর ফটোগ্রাফি করতে চাইলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আরও একটি নতুন প্রিমিয়াম ডিএসএলআর ক্যামেরা শেয়ার করব, যেটা ব্যবহার করে আপনি ক্যামেরার থেকেও সুন্দর কোয়ালিটিতে ফটোগ্রাফি করতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি আজকে ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো ওয়েলকাম ব্যাক। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ফাইনালি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু ডিএসএলআর ক্যামেরা অ্যাপটা কিন্তু ইনস্টল করা আছে। আমি আপনাদের এই ডিএসএলআর ক্যামেরা অ্যাপের বিস্তারিত দেখাবো এবং কিছু ফটোগ্রাফি করে দেখিয়ে দেবো যে কত সুন্দর আসলে ফটোগ্রাফি করা যায় নতুন এই ডিএসএলআর ক্যামেরা অ্যাপটা দিয়ে। তো আমি এখান থেকে সরাসরি ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেবো। দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে গেছে। এখান থেকে পারমিশন চাচ্ছে, পারমিশনগুলো আমি এখান থেকে দিয়ে নেব। পারমিশন অ্যালাউ করে দিলে দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা অ্যাপসের পিছনে কিছু পাতার ছবি এবং কিছু ফুলের ছবি আছে। তো আমি আপনাদের কয়েকটা ফটোগ্রাফি করে রেজাল্টটা দেখিয়ে দেবো যে আসলে কত সুন্দর রেজাল্ট আসে নতুন এই ডিএসএলআর ক্যামেরা অ্যাপটা দিয়ে। তো আপনি যে কাজটা করবেন, সর্বপ্রথম এখান থেকে উপরের দিকে থ্রি ডটে টাচ করে দিয়ে এখান থেকে সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসলে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ আপনাকে কাজ করে নিতে হবে, তাহলে আপনি খুবই সুন্দর আর চমৎকার কোয়ালিটিতে ফটোগ্রাফি করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফটো সাইজ, ভিডিও সাইজ দুইটা অপশন আছে। এখান থেকে আপনি জাস্ট ফটো সাইজে ক্লিক করে দিয়ে এখান থেকে দেখবেন যে সর্বোচ্চ রেশিওটা এখান থেকে কত আছে। তো আপনি এখান থেকে সর্বোচ্চটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর নিচের দিকে ভিডিও সাইজে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পাবেন আপনি সর্বোচ্চ কত রেশিওতে ভিডিও করতে পারবেন। এখান থেকে আপনি জাস্ট 4Kটা সিলেক্ট করে দিলে আপনি এখান থেকে 4Kতে ভিডিও করতে পারবেন। তো আমি এখান থেকে 4K সিলেক্ট করে দিলাম। তবে একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখান থেকে একটা অপশন দেখতে পাবেন হলো ইমেজ কোয়ালিটি। জাস্ট এই ইমেজ কোয়ালিটিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন ফটোগ্রাফি করবেন তখন যদি আপনার ফটোর কোয়ালিটিটা ভালো না আসে তখন কিন্তু খারাপ দেখা যাবে। তো আপনি যে কাজটা করবেন, এখান থেকে ইমেজ কোয়ালিটিতে টাচ করে দিয়ে এখান থেকে দেখতে পাবেন আপনার এখান থেকে সিলেক্ট করা আছে হলো 85% বা 85%। আপনি এখান থেকে জাস্ট 100% করে দেবেন। 100% করে দিলে আপনি যেগুলো ছবি তুলবেন সেগুলো জাস্ট এক ক্লিকেই কিন্তু এডিট হয়ে যাবে। তো আমি আপনাদের এখন রেজাল্টগুলো দেখাবো যে আসলে কত সুন্দর ফটোগ্রাফি করা যায়। জাস্ট কয়েকটা ছবি তুলে নেব। তো ছবি তোলার জন্য আমি যে কাজটা করবো, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ফুলের ছবি আছে। তো মোবাইলটা একটু কাছাকাছি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ডিএসএলআর ফোকাস নিয়ে নেবে। তো আমি কিন্তু ফুল স্ক্রিন করে রেখেছি, আপনারা চাইলে কিন্তু ফুল স্ক্রিন করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু একটু ফুলের কাছাকাছি আছে। আমি এখন আপনাদের কয়েকটা ছবি তুলে দেখাবো যে কত সুন্দর ফটোগ্রাফি করা যায়। এখান থেকে ছবির উপর একবার প্রেস করে দেবো। দেওয়ার পর এখান থেকে চাইলে কিন্তু ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারি। তো আমি এখান থেকে 2 থেকে 3টা ফটোগ্রাফি করে আপনাদের রেজাল্টটা দেখাই। এখান থেকে ফটোগুলো জেনারেট করার জন্য ছবির উপর একবার প্রেস করে দিয়ে জাস্ট এখান থেকে হোয়াইট ক্যাপচার বাটনে 2-3বার প্রেস করে দিবেন। 2-3বার প্রেস করে দিলে আপনাদের ছবিগুলো তোলা হয়ে যাবে। আমি আপনাদের ছবির রেজাল্টগুলো দেখাই যে কত সুন্দর আসলে রেজাল্টটা আসলো। তো আমি এখান থেকে 3টা ছবি জেনারেট করে নিলাম জাস্ট আপনাদের রেজাল্ট দেখানোর জন্য। এখান থেকে নিচের দিকে গ্যালারি অপশনে প্রেস করে দেবো। তো ফাইনালি দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু ফটো জেনারেট করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে 3 থেকে 4টা ছবি কিন্তু জেনারেট করে নিয়েছি। হুবহু সেম একদম ডিএসএলআর ক্যামেরার মতো কিন্তু ছবিগুলো জেনারেট হয়ে গেছে। তো গাইস, আপনারা যদি আমার ছবিগুলোর দিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন ছবিগুলো যদি আমি এখান থেকে জুম করি তাহলে কিন্তু ছবিগুলো ফাটতেছে না এবং ছবিগুলোতে কিন্তু অসংখ্য কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস অ্যান্ড ইনফরমেশন দেখা যাচ্ছে। ছবিগুলো দেখে একদমই রিয়েলিস্টিক লাগতেছে। মনে হচ্ছে দামি কোনো ক্যামেরা বা আইফোন দিয়ে যেমন ছবি জেনারেট করে তেমনি কিন্তু ছবিগুলো জাস্ট জেনারেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু ছবিগুলো দেখাচ্ছে। তো আশা করি বুঝে ফেলেছেন এই ডিএসএলআর ক্যামেরা দিয়ে আসলে ডিএসএলআর ফটোগ্রাফি করা সম্ভব কিনা। তো এখন আমি আপনাদের কিছু ডিফারেন্ট টাইপের ফটোগ্রাফি করে দেখাবো এবং এই ডিএসএলআর ক্যামেরার কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যেগুলো দেখে আপনি আরো অবাক হয়ে যাবেন। তো আমি এখান থেকে ব্যাক বাটনে প্রেস করে দিলাম। দেওয়ার পর এখন যে কাজটা করবো, সেখান থেকে বিভিন্ন ধরনের এখন আমি আপনাদের ফিল্টার এন্ড প্রিসেট দিয়ে ফটোগ্রাফি করে রেজাল্টগুলো দেখাবো যে কত সুন্দর আসলে ফটোগ্রাফি করা সম্ভব। তো এখান থেকে আপনি উপরের দিকে অনেকগুলো টুলস পেজ আছে, নিচের দিকে অনেকগুলো টুলস পেজ আছেন। এখান থেকে আপনি চাইলে ভিডিও করতে পারতেছেন। এখান থেকে মোরে ক্লিক করলে এখান থেকে বিভিন্ন ধরনের ফটো অ্যাঙ্গেলে আপনি ফটোশুট করতে পারতেছেন। তো আমি এখান থেকে ফটোতে চলে আসলাম। আসার পর এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন 3টা ছুরির মতো অপশন আছে। এই 3টা ছুরিতে টাচ করে দেবো। 3টা ছুরিতে টাচ করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু প্রিসেট অ্যান্ড ফিল্টার দেওয়া আছে। তো আপনি এখান থেকে কী ধরনের ফটোগ্রাফি করতে চাচ্ছেন সেই ধরনের এখান থেকে জাস্ট আপনাকে কালার সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি মানুষের ছবি তোলেন তাহলে এখান থেকে পিপলে ক্লিক করে জাস্ট আপনি বিভিন্ন ধরনের কালার কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিপলে চলে আসছি। পিপলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু প্রিসেট কিন্তু এখানে দেওয়া আছে, যেগুলো প্রিসেট অ্যাপ্লাই করে কিন্তু আমি কালারফুল ফটোগ্রাফি করতে পারবো। তো এই পিপল প্রিসেটগুলো কিন্তু শুধুমাত্র মানুষের ছবি তোলার জন্য। এখান থেকে আপনি চাইলে কিন্তু জাস্ট কালার কিন্তু কমিয়ে এবং বাড়াতে পারবেন। দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে মানুষের ছবিগুলো অ্যাপ্লাই করবো না। এখান থেকে আমার যেহেতু ন্যাচারাল টাইপের ফুলের ছবি, আমি এখান থেকে যে কাজটা করবো এখান থেকে ন্যাচারালে চলে আসবো। ন্যাচারালি যে প্রিসেটগুলো আছে সেগুলো আমি এখান থেকে ব্যবহার করব। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কিন্তু প্রিসেট অ্যান্ড ফিল্টারগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনার এখান থেকে যেটা প্রিসেট ভালো লাগে, আপনি যে ধরনের ফটোগ্রাফি করবেন আপনার সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে আপনাকে প্রিসেটগুলো বা ফিল্টারগুলো কিন্তু চুজ করতে হবে। তো আমি এখান থেকে এটাই রেখে দিলাম। দেওয়ার পর এখান থেকে চাইলে একটু কালারটা কমাতে পারি। জাস্ট এখান থেকে আমি 64 করে দিলাম। দেওয়ার পর এখন আমি
দেওয়ার পর এখন আমি আপনাদের আবার কয়েকটা ফটোগ্রাফি করে রেজাল্টটা দেখাই যে কত সুন্দর আসে। এখান থেকে ছবির উপর একবার প্রেস করে দিয়ে ছবিটা জাস্ট আপনি ফোকাস করে নেবেন। হোয়াইট ক্যাপচার বাটনে প্রেস করে দিলে আপনার ছবিগুলো তোলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের পিসেট অ্যাপ্লাই করে কিন্তু ফটোগ্রাফি করে ফেললাম। গ্যালারিতে প্রেস করে দিলাম, গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ছবিগুলো কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু ফটোগ্রাফি করা যায় জাস্ট এই নতুন ডিএসএলআর ক্যামেরা অ্যাপটা দিয়ে। তো আশা করি আপনারা বুঝে গেছেন এবং ক্যামেরা অ্যাপটা সম্পর্কে A to Z আপনাদের ধারণা হয়ে গেছে যে কিভাবে আপনাকে ফটোগ্রাফি করতে হবে নতুন এই ডিএসএলআর ক্যামেরা অ্যাপটা দিয়ে। এক কথায় দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আইফোন বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে যেমন ফটোগ্রাফি করে তেমনি কিন্তু আমি ফটোগ্রাফি করে ফেললাম। তো গাইজ দেখতে পাচ্ছেন ছবিগুলো দেখতে কত সুন্দর রিয়েলিস্টিক লাগতেছে। যে কেউ দেখে জাস্ট এই ছবিগুলো কিন্তু ফিদা বা অবাক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু রিয়েলিস্টিক ছবিগুলো আমার জেনারেট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝে ফেলেছেন যে মোবাইল দিয়ে ডিএসএলআর ক্যামেরা অ্যাপ ডাউনলোড করে কত সুন্দর ডিএসএলআর ফটোগ্রাফি করতে হয়। তো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে দেবেন।